আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে আমার দ্বিতীয় ক্লাস ফাংশনের উপরে। আজকে আমরা শিখব ফাংশনের ডোমেন নির্ণয়। আমি এই ডোমেন নির্ণয়ের জন্য ফাংশনকে প্রথমত কয়েকটি উদাহরণের সাহায্যে ডোমেন নির্ণয় ব্যাখ্যা করব। তো শুরু করছি। স্বাগতম। আমরা আজকে শিখতে চাচ্ছি ফাংশন কি, ফাংশনের ডোমেন নির্ণয়। তো আমি একটি উদাহরণের সাহায্যে প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা যদি লিখি, এটাকে আমরা লিখতে পারি এরকম: এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। এই ইনপুটগুলো যদি আমরা এখানে দিই, তাহলে দেখো এখানে এই আউটপুটগুলো পাবো। 1 দিলে পারে 4 পাবো, 2 দিলে পারে 5 পাবো, 3 দিলে পারে 6 পাবো। এইগুলো আমরা বলছি ইনপুট। তো আমরা জানি এই ফাংশনের ডোমেন কি কি। তো ডোমেনগুলো দেখি। এই ফাংশনের ডোমেন 1 2 3। রেঞ্জ তোমরা জানো নিশ্চয়, রেঞ্জ হচ্ছে যে প্রতিচ্ছবিগুলো, এক্স এর প্রতিচ্ছবিগুলো হচ্ছে রেঞ্জ। তো এক্স এর প্রতিচ্ছবি কি কি? এখানে এক্স এর প্রতিচ্ছবি 4 5 আর কত 6। এইগুলো হচ্ছে রেঞ্জ, এইগুলো হচ্ছে রেঞ্জ। এই 8 কিন্তু রেঞ্জ নয়, 8 কিন্তু রেঞ্জ নয়। কেন রেঞ্জ নয় তোমরা জানো? 8 কারোর প্রতিচ্ছবি নয়, এক্স এর প্রতিচ্ছবি, এক্স এর প্রতিচ্ছবি। ওকে। তার কোডোমেন কি তাহলে পারে? কোডোমেন হচ্ছে যে এই যে দ্বিতীয় যে সেটটা ওয়াই, এই ওয়াই সেটের সকল সদস্যকে বলা হয় কোডোমেন। ওয়াই সেটের সকল সদস্য, যেমন কত 4 5 6 এবং 8, ওয়াই সেটের সকল সদস্য হচ্ছে কত কোডোমেন। ওকে। এটা তো গেল যে ফাংশনের ডোমেন দেয়া আছে সেই ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন কত সেগুলো বের করার পদ্ধতি। তা আমরা একটু অন্য টাইপের ফাংশন নিয়ে আলোচনা করবো আজকে। যেমন আমি এই ডোমেন নির্ণয়ের জন্য ফাংশনগুলোকে মোট 4টি ফাংশন আমি এখানে তোমাদের জন্য সিলেক্ট করেছি। লক্ষ্য করো, 1 নম্বর এই সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যাগুলো কোনো ভগ্নাংশ বা রুট এরকম কিছু নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি ভগ্নাংশ। 3 নম্বর দেখো রুটের সংখ্যা, এবং 4 নম্বর হচ্ছে ভগ্নাংশ এবং রুট। 4 নম্বর ভগ্নাংশ এবং রুট। আমার মনে হয় এই 4 প্রকার ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারলেই আমার এসএসসি লেভেলে যতগুলো ফাংশন আছে তার সবগুলোরই ডোমেন নির্ণয় করতে তোমরা পারবা। তো আমরা শুরু করছি 1 নম্বর নিয়ে। তো আসলে মূলত ফাংশন তো আমরা জানি, ফাংশন হচ্ছে যার একটা ইনপুট আছে, এই যে এটা আছে ইনপুট। হ্যাঁ, এই ইনপুটটা যদি এখানে দিই, ফাংশনটা কি করে? এটাকে প্রসেস করে এইখানে আউটপুট দেয়। আউটপুট কত দিচ্ছে এখানে দেখো, 4x মাইনাস 2, 4x মাইনাস 2। তো আমার এই ইনপুটের মধ্যে এমন কি মান আসলে এই আউটপুট আর দিতে পারে না ফাংশনটা, সেটাকেই বলবো আমরা ফাংশনের জন্য। মানে ফাংশন মানে কি, আমি আবার বলি তোমাদের, যেমন ধরো একটা মেশিন, আমি এখানে যদি আপেল দিই, এখানে আপেলের জুস হয়ে যাচ্ছে মনে করো। আমি যদি এখান থেকে ধরো যে কমলা দিই, কমলা জুস বেরোচ্ছে, ফাংশনটা জুস বানাই দিচ্ছে আসলে। আর তোমার মেশিনটা, আর তোমার ধরো যে যদি আমি আঙ্গুর দিই, আঙ্গুরের জুস হচ্ছে। কিন্তু যদি কোনো কোনো ক্ষেত্রে, যেমন মেশিনটা খুব নরম জিনিসগুলোকে এরকম জুস বানাই দিচ্ছে, কিন্তু আমি যদি এখানে নারিকেল ঢুকাই দিই, তাই এই ফাংশনটা আউটপুট দিতে পারছে না, মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইরকম কোনো কিছু যদি থাকে, এক্সের এমন কি মান আছে যে আমি যদি এই ইনপুটে
এই ইনপুটে দিলাম, যার জন্য এই ফাংশনটা এখানে আর আউটপুট দিতে পারছে না, এমন কি মান আছে সেটা একমাত্র মান এখানে আমরা জানি যে এই সাধারণ সংখ্যার ক্ষেত্রে এক্স এর মান যদি আমরা অবাস্তব সংখ্যা তোমরা চিনো নিশ্চয়, বাস্তব এবং অবাস্তব সংখ্যাকে মোট দুই ভাগে ভাগ করা যায় আমরা জানি, বাস্তব আর অবাস্তব। অবাস্তব অবাস্তব কোনগুলো? বাস্তব আছে পৃথিবীর সকল সংখ্যায় বাস্তব, শুধুমাত্র অবাস্তবগুলো বাদে। অবাস্তব কোনগুলো? রুটের ভিতরে নেগেটিভ, যেগুলো রুটের ভিতরে নেগেটিভ সেইগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, আর সবই বাস্তব সংখ্যা। ওকে, আর সবই বাস্তব সংখ্যা। তো যাই হোক, আমরা যাচ্ছি আমাদের এই ডোমেন কি করে নির্ণয় করতে হয়। তো এইখানে দেখলাম আমরা কি অবাস্তব সংখ্যা যদি এখানে দিই তাহলে পরে এখানে অবাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছি, তার মানে এটা মান দিতে পারছে না। অবাস্তব সংখ্যা আমরা ক্যালকুলেশন করতে পারি না আমাদের রুলস অনুযায়ী। তো আমরা দেখি কি লিখতে হয়। খুব সহজ, ডোমেন নির্ণয়ের জন্য আমরা এখানে লিখব এই পাশের এই অংশটুকু, এই আউটপুটটা কি? আউটপুট বাস্তব হবে, বলছে আউটপুটটা বাস্তব হবে যদিও কেবল যদি আউটপুট, এই যে আউটপুট ও ইউটি আউটপুট, এই আউটপুট বাস্তব হবে যদিও কেবল যদি এই ইনপুটটা বাস্তব হয়। ইনপুট যদি বাস্তব দিই আমি, তাহলে আউটপুট বাস্তব পাবো, এটাই বোঝাতে চাচ্ছি। খুব সহজ কথা, ইনপুটের সকল মানের জন্য আউটপুট সকল মানই বাস্তব, আউটপুটের সকল মানই বাস্তব। তো আমরা বলতেই পারি এখানে যে তার ডোম এফ ইকাল টু আর, রিয়েল নাম্বার। ডোম এফ ইকাল টু কত? রিয়েল নাম্বার। এমন কোনো রিয়েল নাম্বার নেই যে আমি ইনপুটে দিচ্ছি আউটপুট পাচ্ছি না, এমন কোনো রিয়েল নাম্বার এখানে নেই। তাহলে এই টাইপের যত ফাংশন আছে আমার, এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো কত 10x মাইনাস 100, এরকম যাই থাক না কেন প্রত্যেকটা ফাংশনের জন্য এখানে আউটপুট আমি পাবো আর কি, যে কোনো মানের জন্য, বাস্তব মানের জন্য। তো ওকে, এবার দেখো দ্বিতীয়টা, যদি এখানে আউটপুটটা ভগ্নাংশ হয়, আউটপুটটা যদি ভগ্নাংশ হয় তাহলে কি ঘটে? আউটপুটটা ভগ্নাংশ হলে তখন আমরা এই ইনপুটটাই, লক্ষ্য করো ইনপুটে এমন কোনো মান দিতে পারবো না যে আমার এই অংশটা হর এই হর শূন্য হয়ে যায়, এমন কোনো মান দেওয়া যাবে না। হর শূন্য হতে পারবে না ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে পরে হর শূন্য হলে কি ঘটে তোমরা জানো নিশ্চয়, তোমরা জানো হর শূন্য হলে পরে, আমি অল্প কয়েকদিনের মধ্যে এরকম হর বাস্তব তোমার এই যে হর শূন্য, সামথিং ডিভাইডেড বাই শূন্য, এই টাইপের কোনো মান, 5 ডিভাইডেড বাই শূন্য, এইগুলোকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলা হয় কেন তার ব্যাখ্যা আমি দিব, তুমি এর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো আজকে আমরা বলছি যে এই টাইপের শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করলে কি হবে? অসংজ্ঞায়িত, তাই এইখানে শূন্য হতে পারবে না। তো বলছে যে এটা বাস্তব হওয়ার শর্ত হচ্ছে যে, এটা বাস্তব হওয়ার শর্ত হচ্ছে যে যদিও কেবল যদি কি নিচের এই হর ইজ নট ইকাল টু শূন্য হয়, হর শূন্য হতে পারবে না, হর শূন্য না হয়। তার মানে কি হচ্ছে, তাহলে 4x ইজ নট ইকাল টু 2, তাহলে x ইজ নট ইকাল টু 2/4, অতএব x ইকাল টু কত হচ্ছে? x ইজ নট ইকাল টু, কাটাকাটি করলে পরে কত হচ্ছে? 1/2। x ইজ নট ইকাল টু 1/2 হচ্ছে। তো ডোম ইকাল টু কত হচ্ছে? তাহলে পরে ডোম ইকাল টু কত? আর সকল বাস্তব সংখ্যা থেকে এই একটা মান বাদ দিলে পারে হাফ, হাফ যদি বাদ দিয়ে দিই তাহলে পরে যে মানগুলো পাচ্ছি সেগুলো সবই এই ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য কি মানে বাস্তব মান দিচ্ছে আউটপুটটা। ওকে, তাহলে ডোম এফ ইকাল টু কত? আর মাইনাস হাফ। তো চলে যাচ্ছে আমরা আমাদের দ্বিতীয় অংশে। তৃতীয়টা কি বলছিল? এফ অফ এক্স ইকাল টু রুট ওভার 4x মাইনাস 2। তা আমরা কিছু জানি রুটের মধ্যে নেগেটিভ হলে পারে সেটা কি হয় বলো তো তোমরা? হ্যাঁ, তো জানি, তোমরা বলতে পারবে রুটের মধ্যে যদি নেগেটিভ হয় সেটাকে বলা হয় অবাস্তব সংখ্যা, অবাস্তব, কাল্পনিক অবাস্তব সংখ্যা। তাই আমার কি রুটের ভিতরে নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ যদি হতে না পারে তাহলে কি হতে পারবে? পজিটিভ হতে পারবে অথবা শূন্য হতে পারবে। ওকে, সেই কথাটাই লিখছি। দেখো এই অংশটা বাস্তবভাবে যদিও কেবল যদি এই অংশটুকু ফাংশনের এই অংশটুকু বাস্তবভাবে যদিও কেবল যদি ফাংশনের এই অংশটুকু বাস্তবভাবে যদিও কেবল যদি এই যে যদি কেবল যদি ভিতরের অংশ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। আমি বলছিলাম যে নেগেটিভ হতে পারবে না, তার মানে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারবে,
গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, বা 4x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়, তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এটা কাটাকাটি করো, 1/2 ইকুয়াল টু হাফ, কত হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু হাফ। তার মানে আমরা এখানে একটু অন্যভাবে এই লিখবো, তাহলে এফ অফ এক্স, ডোম এফ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স যেন এক্স বিলংস টু আর, এক্স সকল আর, শুধুমাত্র কি কেমন আর, এক্স এর মান যেগুলো হাফের থেকে বড়, হাফের থেকে বড় মানগুলো তোমরা চিনো, হাফের থেকে বড় মান হচ্ছে এটা জিরো যদি হয়, এটা যদি ওয়ান হয়, তাহলে হাফ হচ্ছে এইটা, এইটা সেই হাফ, এই হাফের থেকে বড় মান হচ্ছে এদিকে পৃথিবীতে যত মান আছে সব হচ্ছে হাফের থেকে বড়, এই মানগুলো, এই মানগুলো কি হাফের থেকে বড় মান, এই সকল মান। ওকে, তো আমাদের হয়ে গেল 3 রকমের, আরেকটা মাত্র ফাংশন, তাহলে পরে আশা করছি তোমাদের ফাংশনের আলোচনা শেষ করতে পারবো। তো ওকে, আমরা যাচ্ছি 4 নম্বর ফাংশনটা দেখি, রুট এবং কি আছে, ভগ্নাংশ। রুট এবং ভগ্নাংশ দুটো যদি একসাথে থাকে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখলাম, ভগ্নাংশের ক্ষেত্রে হর ইজ নট শূন্য, আর রুটের ক্ষেত্রে কি দেখলাম, ভিতরের অংশ, ভিতরের অংশ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ভিতরের অংশ কি হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন ভিতরের অংশটা কি হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তো আমরা লিখে ফেলি এই দুটো শর্ত থেকে, তাহলে জিরো তো না, উপরটা বলে দিচ্ছে জিরো না, তাহলে জিরোটাকে বাদ দিয়ে দিই, তাহলেই তো হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই অংশটা বাস্তব হবে যদিও কেবল যদি এই যে হরের যে রুটের ভিতরের অংশটা, রুটের ভিতরের অংশটা কত ছিল, 4x মাইনাস টু, 4x মাইনাস টু, রুটের ভিতরের অংশটা ইজ গ্রেটার দেন জিরো। দেখো এর আগে ছিল গ্রেটার দেন ইকুয়াল টু, বাট এবার কিন্তু যেহেতু হর, তাই গ্রেটার দেন ইকুয়াল টু হলো না, শুধু গ্রেটার দেন জিরো, অতএব 4x ইজ গ্রেটার দেন 2, অতএব x ইজ গ্রেটার দেন কত হচ্ছে, কাটাকাটি করলাম 1/2 হাফ, গ্রেটার দেন হাফ। তার মানে আগের মতন অ্যান্সার, x যেন x বিলংস টু r এবং x ইজ গ্রেটার দেন হাফ। এই তোমার 4 নিয়মের ভগ্নাংশ এবং রুট। আমি দেখি কনক্লুশন দাঁড় করাচ্ছি, অ্যাটেনশন প্লিজ। আমরা তাহলে পরে সবগুলো ফাংশনই আশা করছি গিলতে পারছি। যদি একটু বারবার চর্চা করো, তোমাদের এই অবস্থায় হবে, আর কোনো ফাংশনে কোনো সমস্যায় তোমাদের থাকবে না ইনশাল্লাহ ডোমেন নির্ণয়ের উপরে। তো ডোমেন নির্ণয়ের নির্দেশিকায় আমরা তাহলে দেখলাম কি, ভগ্নাংশ রুট ব্যতীত সকল বহুপদী ফাংশনের ডোমেন আর, ভগ্নাংশ এবং রুট ব্যতীত, মানে যে ফাংশনে ভগ্নাংশ আউটপুট অথবা রুট আউটপুট সেগুলো বাদে যে সকল ফাংশন আছে তার সকল ফাংশনের ডোমেন কত হবে, আর। আরেকটা কি দেখলাম, ভগ্নাংশ ফাংশনে হর শূন্য হবে না, হর ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ হর ইজ নট ইকুয়াল টু জিরো। 3 নম্বর কি দেখলাম, রুটের ভিতরে, রুটের ফাংশন যেটা রুট ফাংশনের ভিতরের অংশ ঋণাত্মক হবে না, অর্থাৎ ভিতরের অংশ কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, ভিতরের অংশ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। খুব ইম্পর্টেন্ট তথ্য, মাথায় রেখো প্লিজ, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, ভিতরেরটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। আর একটা ভগ্নাংশ এবং রুট যদি হয়, তাহলে রুটের ভিতরের অংশ গ্রেটার দেন জিরো হবে, অবশ্যই হরের অংশটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। থ্যাংক ইউ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো বাড়ি কাজ সবাই ভালো করে বাড়ি কাজ লিখে নাও। চারটার উপরে বাড়ি কাজ দিছি, তবে একটু ঘোরানো আছে, হুবহু ওটা উঠানোর চেষ্টা করো না, তোমরা তোমাদের মতো করার চেষ্টা করো, আশা করি সবগুলো বুঝতে পারবে এবং করতে পারবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস করো, ইনশাল্লাহ আমি সেটার উপরে তোমাদের পরবর্তী ভিডিওতে তথ্যগুলো জানিয়ে দিব।